আমার দিদি প্রথমে আমাকে ওর ছবিটা পাঠিয়েছিল আমাকে আমার মেসেঞ্জারে। আর প্রথম দেখাতেই মনে হলো না মেয়েটার সাথে কিছু একটা আছে, আমার একটা বন্ডিং। তো একমাত্র ওর ছবি দেখার পর পরে আমি বলছিলাম সেই রকম। যেরকমই হোক, ফর্সা কালো যেরকমই হোক, শুধু মনটা যেন ভালো হয়। আমার আর মানে এছাড়া আর কোনো কিছু চাওয়ার ছিল না। पूछूंगी मैं तुमसे ये ख्वाब मेरे कैसे हैं, जी ना पाऊं अब मैं हालात कुछ ऐसे हैं, कभी तू हंसाए कभी तू रुलाए, तेरे रंग भी तो यारा दुनिया के जैसे हैं। ओ सजदा में सजदा में तेरे जैसा यारा रूप रब दा। প্রথম দেখার পর পর আমার মনে হয়নি যে ও আমার জন্য না, আমার মনে হয়েছিল যে ও আমার জন্য। আমি বলছিলাম যে আমার মা বাবার মতো যেন আমার শ্বশুর শাশুড়ি হয়, যেন আমি ঠিক আমার মা বাবাই পাই। তো ভাগ্যক্রমে আমার সেই রকমই সব কিছু সেই রকমই হয়েছে। মা বাবাও ঠিক আমি মা বাবার মতোই পাইছি। আর আমার দিদি নাই, দাদা আছে। দিদির ইয়েটাও পূরণ হয়েছে, দিদিও পাইছি আমি, জামাইবাবু থাকলে সব মিলে আমি খুবই হ্যাপি। ওর একটা কথা ভালো লাগছে যে আপনার কি মত আছে বিয়েতে, কেউ কি আপনাকে জোর করে এরকম ফোর্স করছে বিয়ের জন্য। তো তখন মনে হয়েছে না, সে আমার নিজের একটা মানে স্বাধীনতা দেওয়ার বা আমার ওপিনিয়ন জানতে চাচ্ছে। এটা কয়জনের কপালে জোটে বা কে জিজ্ঞাসা করে এরকম। ও ভাবছে যে আমার নাম হচ্ছে পারমিতা সরকার পূজা। তো আমার নাম তো পরিমিতা। তো তখন থেকে আমাকে পারো বলে ডাকে, এখনো পারো বলেই ডাকে। এই নামটা কেউ জানে না, ওর শুধু নিজেই বলে পারো।